আজকে একটা নায়িকার হল ভিডিওর সাথে খুব ব্যক্তিগত গল্প শেয়ার করতে চাই। এটা কাউকে দোষ দেওয়ার জন্য নয়, কাউকে ছোট করার জন্যও নয়। আমি শুধু আমার জীবনের কিছু অভিজ্ঞতা বলবো। যদি আমার গল্প শুনে একজন মানুষও নিজের সম্পর্কে একটু ভালো অনুভব করেন, তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক। আমার গায়ের রং শ্যামলা। আর এটা নিয়ে আমার কোনো দিন কোনো অভিযোগ ছিল না। কারণ আমি আমার বাবা মায়ের কাছ থেকে যেটা পেয়েছি সেটাই আমার পরিচয়। এটা আমি নিজে বেছে নিইনি, তাই এটা নিয়ে লজ্জা পাওয়ারও কিছু দেখি না। তবে একটা মজার ঘটনা দিয়ে শুরু করি। আমি ছোটোবেলায় ছবি আঁকতাম। মানুষ আঁকলে আমি সবার গায়ের রং খুব ফর্সা করে দিতাম। কারণ ছোটোবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ফর্সা মানেই তো সুন্দর। কিন্তু আমার আঁকার ম্যাম সব সময় আমার ছবির ওপর ব্রাউন রং দিয়ে দিতেন। আমি খুবই বিরক্ত হতাম। একদিন বলেই ফেললাম, ম্যাম, ফর্সা করলে তো দেখতে বেশি সুন্দর লাগবে। তখন উনি বলেছিলেন, তুমি ভারতের গ্রামের মানুষ আঁকছো, মেলার ছবি আঁকছো। বাস্তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষের গায়ের রঙই শ্যামলা। শিল্পী হিসেবে বাস্তবটাই আঁকো, কল্পনা নয়। ছোটবেলায় হয়তো পুরোটা বুঝিনি, কিন্তু বড় হওয়ার পর বুঝেছি উনি শুধু ছবি আঁকা শেখাননি, বাস্তবটাকে সম্মান করতে শিখিয়েছিলেন। আমার নিজের জীবনের কথায় আসি এবার। ছোটবেলায় অনেকেই আমাকে বলেছে কালো মেয়ে, আদিম যুগের মানুষ, এরকম আরও কত কী। সত্যি কথা বলতে তখন 5-10 সেকেন্ডের জন্য খারাপ তো লাগতোই, কারণ আমিও মানুষ। কেউ মুখের উপর খারাপ কথা বললে খারাপ তো লাগবেই। কিন্তু তারপর আমি আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে যেতাম। ছবি আঁকতাম, বাড়ির কাজ করতাম। নিজের ছোট্ট একটা পৃথিবী ছিল আমার। এত ব্যস্ত ছিলাম যে সব নিয়ে সারাদিন বসে কষ্ট করার মতো সময়ই ছিল না। হয়তো এই কারণেই সেই কথাগুলো আমাকে ভাঙতে পারেনি। তারপর কলেজ, তারপর চাকরি, সেখানেও শুনেছি ব্ল্যাক কালারের মেয়ে। আমার তো মাঝে মাঝে হাসিই পেত, কারণ ব্ল্যাক তো আমার চুলের কালার। আমার স্কিন কি সত্যিই ব্ল্যাক? ব্ল্যাক কালার কি বোঝে না এরা? যাই হোক, কিন্তু তর্ক করিনি, কারণ সবাইকে উত্তর দেওয়া জীবনের কাজ নয়। এরপর আরও একটা ঘটনা। অনেকেই হয়তো জানেন না, বহু বছর আগে আমার একটা ইউটিউবে চ্যানেল ছিল। সেখানে আমি রান্নার ভিডিও বানাতাম। সেখানেও শুনতে হয়েছে, হাতে গ্লাভস পরে রান্না করো, হাতে একটু পাউডার লাগিয়ে ভিডিও করো। আমি ভাবতাম, আমি কি রান্না দেখাচ্ছি নাকি আমার হাতের রং? যদি একটা রান্নার ভিডিও দেখে কারোর নজর শুধু আমার স্কিনের কালারে যায়, তাহলে সমস্যাটা নিশ্চয়ই আমার নয়। আরও শুনেছি চা খেলে নাকি আরও কালো হয়ে যাবে। আবার এমন মানুষও এই কথা বলেছে যার নিজের গায়ের রঙও আমার মতনই শ্যামলা। আমার মাকে পর্যন্ত বলা হয়েছে, ওর জন্য উজ্জ্বল রঙের কাপড় নিয়েও ওর গায়ের রং তো কালো। এগুলো শুধু কয়েকটা উদাহরণ, আরও অনেক গল্প আছে। সব বললে হয়তো একটা বই লেখা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত কিছু শুনেও আমি কিভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী থাকলাম? এর প্রথম কারণ হলো, আমি কখনো আমার গায়ের রং নিয়ে লজ্জা পাইনি। দ্বিতীয় কারণ, আমি জানি একজন মানুষের পরিচয় তার স্কিন কালারের নয়, তার ব্যবহার, চরিত্র, পরিশ্রম আর দক্ষতাই তার আসল পরিচয়। আমি ছবি আঁকতে পারি, আমি রান্না করতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আমি একা একটা সংসার সামলাই, আমি নতুন নতুন জিনিস শিখি, আজ আমি কন্টেন্ট ক্রিয়েটারও। আর এইগুলোই তো আমার পরিচয়, আমার গায়ের রং নয়। আর তৃতীয় কারণ, এটা শুধু মেলানিন। কারোর শরীরে বেশি, কারো কম। এটা কোনো প্রতিভা নয়, কোনো অর্জনও নয়। তাই এটা নিয়ে অহংকার করারও কিছু নেই, আবার হীনমন্যতায় ভোগারও কিছু নেই। আর সবচেয়ে বড় কারণ হলো আমার বাবা। ছোটোবেলায় বাবা আমাকে একটা কথা বলেছিলেন, যেটা আজও আমি জীবনের সবচেয়ে বড় উপদেশ বলে মনে করি। তিনি বলেছিলেন, তুই যদি সাধারণ দেখতে হোস, তাহলে নিজের পরিচয়টা নিজের কাজ দিয়ে তৈরি কর। এমন কিছু কর যাতে মানুষ তোর চেহারা নয়, তোর যোগ্যতার কথা বলে। এই একটা কথাই আমার ভিতরে এমন আত্মবিশ্বাস তৈরি করেছে, যেটা আজও কেউ ভাঙতে পারেনি। তাই আজ আমি সব মেয়েদের একটা কথাই বলতে চাই, কেউ যদি তোমাকে বলে তুমি কালো, মোটা, রোগা, খাটো, সুন্দর নও, একবার নিজেকে জিজ্ঞেস করো, ওরা কি তোমার স্বপ্ন জানে, তোমার পরিশ্রম জানে, তোমার লড়াই জানে, তোমার চরিত্র জানে? যদি উত্তর না হয়, তাহলে তাদের কথাকে নিজের পরিচয় বানিও না। নিজের সময়টা অন্যের মন্তব্য নিয়ে কষ্ট পেতে নষ্ট করো না। নতুন একটা স্কিল শেখো, নিজেকে গড়ে তোলো, নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করো। কারণ সুন্দর মুখ কয়েক মুহূর্তের জন্য মানুষের নজর কেড়ে নিতে পারে, কিন্তু সুন্দর মন, ভালো ব্যবহার, যোগ্যতা আর আত্মবিশ্বাস মানুষকে সারা জীবন মনে রাখায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার গল্পটা তোমার মন ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখে যেও, আমি যেমন আছি তেমনভাবেই যথেষ্ট। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।